আজকের আলোচনায় স্বাগত। আমরা কিছু ধর্মতাত্ত্বিক লেখার গভীরে যাচ্ছি আজকে। বিষয় বেশ গভীর, মানে কিভাবে এই সৃষ্টি জগৎ তার চূড়ান্ত পরিণতি বা পূর্ণতা লাভ করে। হ্যাঁ, আর এই লেখাগুলোর উৎসগুলোর মূল কথাটাই হলো এই পূর্ণতা আসে একটা চিরন্তন সুসমাচারের পথ ধরে, যেখানে ঈশ্বরের বাণী মানে বাক্য পাপকে একেবারে নির্মূল করে দিচ্ছে আর সৃষ্টি তার সমাপ্তির দিকে এগোচ্ছে। ঠিক। আমাদের হাতে যে লেখাগুলো আছে তার মধ্যে কিছু কোরিয়ান ধর্মতত্ত্বের ছোঁয়াও বেশ স্পষ্ট, তাই না? হ্যাঁ, আছে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই সূত্রগুলো ধরে এগোনো, বোঝার চেষ্টা করা যে ঈশ্বর, বিশেষ করে পুত্র মানে যীশু খ্রিস্ট, তিনি ঠিক কিভাবে এই পুরো প্রক্রিয়াটায় ভূমিকা রাখছেন। সৃষ্টিকে পরিণতির দিকে নিয়ে যাওয়ার এই যাত্রায় তার ভূমিকাটা কি। তাহলে একেবারে গোড়ার ধারণাটা কি? বেশ ইন্টারেস্টিং। কিন্তু ঈশ্বর নিজেই সৃষ্টির রাজা হচ্ছেন পূর্ণতা আনার জন্য। একদম। এটা বাইরে থেকে কোনো জোর করে শাসন নয়, বরং ভেতর থেকে নেতৃত্ব দেওয়ার মতো একটা ব্যাপার। ঠিক, যেমন ধরুন বাইবেলের যোহন লিখিত সুসমাচারের শুরুতেই 1 অধ্যায়ের 1 থেকে 3 পদে যা লেখা আছে, হ্যাঁ, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। সমস্তই তাহার দ্বারা হইয়াছিল, কিছুই তাহাকে ছাড়া হয় নাই। এই কথাগুলো যেন ভিত গড়ে দিচ্ছে, তাই না? সৃষ্টি আর ঈশ্বরের বাক্য বা পুত্র এরা অবিচ্ছেদ্য শুরু থেকেই। একেবারে। আর এই সম্পর্কটা শুধু যে সৃষ্টির উৎস হিসেবে তা কিন্তু নয়, যিশুর ঈশ্বরত্ব আবার সৃষ্টির টিকে থাকা, এই সবেতেই তার ভূমিকা। হ্যাঁ, কিভাবে? এই যে কলসীয়দের পত্রে পৌল লিখছেন না, 1 অধ্যায়ের 15 পদে যিশুকে বলছেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথম জাতক। প্রথম জাতক মানে সময়ের হিসেবে প্রথম? হ্যাঁ, না, এখানে সময়ের হিসেব নয়, বরং গুরুত্ব বা পদমর্যাদায় সবার ওপরে, এই অর্থে। আর এরপরেই 16 আর 17 পদে যা বলছেন সেটা তো ভাবা যায় না। কি বলছেন? বলছেন স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য ও অদৃশ্য সমস্ত বস্তু, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, সকলেই তাহাতে সৃষ্ট হইয়াছে, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। সব কিছুই তার দ্বারা আর তার জন্য। হ্যাঁ, এবং শুধু তাই নয়, বলছেন আর তিনি সকলের অগ্রে আছেন এবং তাহাতে সকলের স্থিতি রহিয়াছে। যা কিছু টিকে আছে এই মুহূর্তে, তার অস্তিত্বটাও কিন্তু তার উপরেই নির্ভর করে। তার মানে তিনি শুধু কারণ নন, তিনি ধারকও। সৃষ্টি প্রতি মুহূর্তে তার দ্বারাই টিকে আছে, তাহাতে সকলের স্থিতি রহিয়াছে। এই কথাটা আসলেই খুব শক্তিশালী। ঠিক তাই। আচ্ছা, বেশ। যদি সৃষ্টির অস্তিত্বই তার উপর এভাবে নির্ভরশীল হয়, তাহলে এই যে বিচার আর পরিত্রাণের কথা আসছে, সেটা কিভাবে এর সাথে জুড়ে যাচ্ছে? উৎসগুলোতে দেখছি আনুগত্যের ওপর খুব জোর দেওয়া হয়েছে। যোহান 3 অধ্যায়ের 35 আর 36 পদে তো বেশ কড়া কথা লেখা। পিতা পুত্রকে প্রেম করেন এবং সমস্তই তাহার হস্তে সমর্পণ করিয়াছেন। হ্যাঁ, তারপর যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিবে না, বরং ঈশ্বরের ক্রোধ তাহার ওপরে থাকে। বিশ্বাস আর অমান্যতার ফলটা যেন একেবারে সাদা কালোয় ভাগ করা। হ্যাঁ, এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এখানে কোনো মাঝামাঝি পথ নেই। অনন্ত জীবনের চাবিটা অধিকারটা পুরোপুরি পুত্রের হাতেই দেওয়া হয়েছে। আচ্ছা। 1 যোহন 5 অধ্যায়ের 11 আর 12 পদেও তো এই একই কথা আছে। ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রেতে আছে। যার পুত্র আছে তার জীবন আছে, যার নেই তার নেই। একদম। সুতরাং এই ধর্মতাত্ত্বিক কাঠামোতে পুত্রই হলেন জীবন আর মৃত্যুর মাপকাঠি। উৎসগুলো বলছে তিনি অনুগতদের রক্ষা করবেন, আর যারা জেনে বুঝে তাকে অস্বীকার করবে তাদের শেষ পরিণতি ধ্বংস। ধ্বংস উৎসগুলোতে কোনো উদাহরণ দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা রূপক ব্যবহার করা হয়েছে যে বাকি আবর্জনা আগুনের হ্রদে পুড়িয়ে ফেলা হবে। যদিও এটা রূপক, কিন্তু এর মধ্যে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচার দুটোই প্রকাশিত হচ্ছে বলে ব্যাখ্যা করা হয়েছে। ভালোবাসা আর ন্যায় বিচার দুটোই কিভাবে? যারা স্বেচ্ছায় ঈশ্বরের প্রতি এই আনুগত্য বেছে নিচ্ছে, তাদের স্বাধীন ইচ্ছাকে এখানে পূর্ণতা দেওয়া হচ্ছে। তারা পাপহীনতা আর অমরত্বের দিকে যাচ্ছে। এটা শুধু নিয়ম মানা নয়, বরং ঈশ্বরের সাথে তাদের সম্পর্কের পুনরুদ্ধার হচ্ছে। তার আনুগত্যটা এখানে জীবনের পথে চলার একটা সিদ্ধান্ত, শুধু বাধ্যতা নয়।
কিন্তু একটা মূল প্রশ্ন আসছে মনে, যেটা উৎসগুলোও তুলেছে মনে হয়। কি প্রশ্ন? যদি পুত্র ঈশ্বরে হন, সৃষ্টির ঊর্ধ্বে যিনি, তাহলে তিনি কেন একটা নির্দিষ্ট সময়ে ইতিহাসের মধ্যে একজন সৃষ্ট সত্তার মতো হয়ে এলেন, মানুষ হিসাবে এলেন? এটা একটা মৌলিক প্রশ্ন। যোহন ১৭ অধ্যায়ের ১ আর ২ পদে তো যিশু নিজেই পিতার কাছে প্রার্থনা করছেন, বলছেন, পিতা, সময়ে উপস্থিত তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেমন তুমি তাহাকে সমস্ত মর্তের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যাহাদিগকে তাহাকে দিয়াছ সেই সকলকে তিনি অনন্ত জীবন দেন। তিনি কর্তৃত্ব পাওয়ার কথা বলছেন, অনন্ত জীবন দেওয়ার জন্য। কেন এই সৃষ্টিতে পরিণত হওয়ার দরকার পড়ল? এই প্রশ্নটাই তো এই ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে, তাই না? আর উত্তরটা উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী একই সাথে খুব সরল আবার খুব গভীর। কিরকম? পুত্র সৃষ্টিতে পরিণত হলেন যাতে তিনি সৃষ্টিকে অনন্ত জীবন দিতে পারেন। ঈশ্বর যদি সৃষ্টির পুরো বাইরেই থাকতেন তাহলে হয়তো বিচারক হতে পারতেন, কিন্তু সৃষ্টিকে ভেতর থেকে মুক্ত করার জন্য ভেতর থেকে মুক্ত করা? হ্যাঁ, পাপ আর মৃত্যুর যে শক্তি সৃষ্টির গভীরে ঢুকে পড়েছে সেটাকে নির্মূল করার জন্য তাকে সৃষ্টির অংশ হতে হয়েছে। ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি পুত্র সৃষ্টির রাজা হিসেবে এলেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সৃষ্টি থেকে পাপ আর মৃত্যুকে চিরতরে মুছে ফেলা। এ ধারণাটা কি অন্য কোথাও পাওয়া যায়? হ্যাঁ, ১ করিন্থীয় ১৫ অধ্যায়ের ২৫ আর ২৬ পদে সেখানে পৌল লিখছেন, কেননা যে পর্যন্ত তিনি আপন পাদতলে সমস্ত শত্রু স্থাপন না করেন সে পর্যন্ত তাহার রাজত্ব করা আবশ্যক। আবশ্যক করতেই হবে। হ্যাঁ, আর তারপর বলছেন, শেষ শত্রু যে লুপ্ত হইবে সে মৃত্যু। তার তার এই রাজত্বটা কিন্তু চিরকালের জন্য নয়, বরং একটা মিশন শেষ করা পর্যন্ত, শত্রুদের হারানো, বিশেষ করে মৃত্যুকে। আচ্ছা, এটা তো দারুণ ব্যাপার। তার রাজত্বের একটা শেষ আছে, মৃত্যুর উপর জয় পাওয়ার পর। উৎসগুলোর ব্যাখ্যা তো তাই বলছে। এটাকে ভাবতে পারেন সৃষ্টির ভেতরে ঈশ্বরের একরকম বিশেষ অভিযান। কিন্তু এখানেই তো একটা অদ্ভুত ব্যাপার ঘটছে, তাই না? একদিকে তিনি অনন্ত ঈশ্বর, যিনি সময় স্থান সব ধারণ করে আছেন। আবার তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টির ভেতরে রাজা হিসাবে কাজ করছেন, যার রাজত্বের শেষ আছে। এটা কি একটা বিরোধাভাস নয়? হ্যাঁ, আপাতদৃষ্টিতে তো বটেই। যিনি অসীম তিনি সসীম সময়ের গণ্ডিতে কাজ করছেন, আর এই জটিলতাটা উৎসগুলোও কিন্তু স্বীকার করে। তাই? হ্যাঁ, একটা উৎসে তো সরাসরি কোরিয়ান ভাষাতেই লেখা আছে, ফিজো মোরন ইগোসি থই দেছে মুসুন্ত সিঞ্জিরুর থৌমজি ইয়াল সুয়াপ্তা, যার দাঁড়ায় সৃষ্টি জগতের আসল অর্থ কি তা পুরোপুরি বুঝতে পারে না। তার এটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। হয়তো তাই। কিভাবে একজন একই সাথে অনন্ত ঈশ্বর হতে পারেন, যিনি সব সৃষ্টিকে টিকিয়ে রেখেছেন, আবার তিনি সময়স্থানের মধ্যে একজন রাজা বা মানুষ হিসেবে কাজ করতে পারেন, এটা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা হয়তো সম্ভব না। উৎসগুলো বলছে পুত্র শুধু সময় ও স্থানের প্রেক্ষিতেই একজন সৃষ্ট সত্তার মতো ভূমিকা নেন, যেমন স্বর্গদূত বা মানুষ, কিন্তু তার আসল প্রকৃতি অনন্ত। একটা উদাহরণ দিয়ে কি বোঝা যায়? হয়তো পুরোপুরি ঠিক হবে না, তবু ধরুন একজন নাট্যকার, তিনি নাটকের বাইরে থেকেও সব নিয়ন্ত্রণ করেন। আমার ইচ্ছে করলে নাটকের ভেতরে একটা চরিত্র হয়ে ঢুকেও পড়তে পারেন কোনো বিশেষ উদ্দেশ্যে, যদিও ঈশ্বরের ক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক অনেক বেশি রহস্যময়। আচ্ছা, মূল জোরটা তাহলে কিসের ওপর? মূল জোরটা হল মুক্তির জন্য ঈশ্বরের এই যে নিচে নেমে আসা, সৃষ্টি স্তরে আসা, এটা জরুরি ছিল। বেশ, এই দ্বৈত প্রকৃতির রহস্যটা মাথায় রেখেই তাহলে এগোতে হবে। তিনি এই রহস্য নিয়েই পাপ আর মৃত্যুকে নির্মূল করার কাজটা করছেন। ঠিক। তাহলে এবার একটু পাপ, মৃত্যু আর ঈশ্বরের যে বিধান বা ব্যবস্থা তার সম্পর্কটা দেখি। রোমিও ৬ অধ্যায় ২৩ পদে পোল খুব পরিষ্কার করে লিখেছেন, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। হ্যাঁ, আবার ১ যোহান ৩ অধ্যায়ের ৪ পদে পাপের সংজ্ঞা দেয়া হচ্ছে, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর পাপই ব্যবস্থা লঙ্ঘন। তার ঈশ্বরের দেওয়া আইন ভাঙাটাই পাপ, আর তার শাস্তি মৃত্যু। একদম ঠিক। এই ধর্মতত্ত্ব অনুযায়ী প্রক্রিয়াটা বেশ সোজাসাপটা। ঈশ্বরের আদেশ বা ব্যবস্থা অমান্য করা হলো পাপ, আর পাপের ফল হলো মৃত্যু। শুধু শরীরের মৃত্যু নয়, ঈশ্বর থেকে বিচ্ছেদও। আর উল্টো দিকে যদি কেউ ঈশ্বরের আদেশ পালন করে তাহলে সে মৃত্যুকে জয় করতে পারে।
এই জয়টাই শেষ পর্যন্ত পুনরুত্থান বা রূপান্তরিত দেহে অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। যেমনটা পোল বলেছেন ১ করিন্থীয় ১৫-তে। হ্যাঁ, একদম ৫৪ থেকে ৫৬ পদে তিনি তো রীতিমতো উদযাপন করছেন জয়টা, যে মৃত্যু জয়ে কবলিত হইল, হে মৃত্যু তোমার জয় কোথায়, হে মৃত্যু তোমার হুল কোথায়। তারপর বলছেন মৃত্যুর হুল পাপ এবং পাপের শক্তি ব্যবস্থা। এখানে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। মৃত্যুর ক্ষমতা আসে পাপ থেকে, আর পাপ শক্তি পায় ব্যবস্থা থেকে। ব্যবস্থা থেকে মানে আইন থেকে পাপের জোর। হ্যাঁ, কারণ আইন আছে বলেই তো সেটা ভাঙার প্রশ্ন আসে, মানে পাপের ধারণা তৈরি হয়। কিন্তু সেই আইন যদি ভালোবাসা থেকে পালন করা হয়, তখন পাপের শক্তি থাকে না, মৃত্যুও ক্ষমতা হারায়। যিশুর জীবন আর মৃত্যুকে তো এই আইনের প্রতি চূড়ান্ত বিশ্বস্ততা আর পাপ মৃত্যুর ওপর জয় হিসেবেই দেখা হয়। তার মানে ঈশ্বরের আইন বা ব্যবস্থা পালন করাটা শুধু নিয়ম মানা নয়, এটা মৃত্যুঞ্জয়ী হওয়ার একটা পথ। কিন্তু প্রশ্ন হলো, পুরো সৃষ্টিজগৎ কিভাবে এই অবস্থায় পৌঁছাবে? মানুষ তো ভুল করে, পাপ করে ফেলে। ঠিক। উৎসগুলোতে শহীদ বা সাক্ষীদের ভূমিকার কথা বলা হয়েছে দেখলাম। প্রকাশিত বাক্য ৬ অধ্যায়ের একটা পাদটিকা উল্লেখ করে বলা হয়েছে, বেদির নিচে শহীদদের আত্মারা অপেক্ষা করছে তাদের সংখ্যা পূর্ণ হওয়ার জন্য। হ্যাঁ, ওই অংশটা বেশ গুরুত্বপূর্ণ। আবার ১ যোহন ৫ অধ্যায়ের ৩ পদে লেখা, ঈশ্বরের প্রতি প্রেম এই যে আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। দুর্বহ নয়, মানে ঈশ্বরের আদেশ পালন করা কঠিন নয়। হ্যাঁ, উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এই সাক্ষীরা বা শহীদরা তাদের জীবন দিয়েই এটাই প্রমাণ করেন। ইতিহাস জুড়ে এমন কিছু বিশ্বস্ত মানুষ থাকবেন যারা চরম কষ্টের মধ্যেও, এমনকি মৃত্যুর মুখেও ঈশ্বরের প্রতি অনুগত থাকবেন, তার আদেশ মেনে চলবেন। তাদের এই সাক্ষ্যটা কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব। এটা কোনো অসম্ভব বোঝা নয়, যেমনটা ১ যোহন বলছে। আর যখন এই সাক্ষীদের সংখ্যা পূর্ণ হবে, তখন ঈশ্বরের চরিত্র নিয়ে, মানে তার ভালোবাসা, তার ন্যায়বিচার নিয়ে সৃষ্টির মনে যত সন্দেহ ছিল, সব দূর হয়ে যাবে। শয়তানের অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হবে। হ্যাঁ, সেটাই। তখন সৃষ্টি নিজে থেকেই, মানে স্বতঃস্ফূর্ত ভালোবাসা থেকে আর পাপ করবে না, পাপ করার ইচ্ছাই থাকবে না। আর যখন ঈশ্বরের অনুগতদের মধ্যে থেকে পাপের সম্ভাবনাটাই চলে যাবে, তখনই সৃষ্টি তার পূর্ণতা পাবে, পাপ থেকে পুরোপুরি মুক্তি। বাহ! এটা তো সৃষ্টির জন্য এক বিশাল পরিণতির ছবি। কিন্তু এই প্রক্রিয়ার একদম শেষে কি হয়? ১ করিন্থীয় ১৫ অধ্যায়ের ২৮ পদে একটা বেশ রহস্যময় কথা আছে না? কোনটা? আর যখন সকলই তাহার বশীভূত করা চাইবে, তখন পুত্র আপনিও তাহার বশীভূত হইবেন, যিনি সকলই তাহার বশীভূত করিয়াছিলেন, যেন ঈশ্বরই সর্বে সর্বা হন। মানে সব জয়ের পর পুত্র নিজেও পিতার অধীন হবেন। যিনি ঈশ্বরের সমান, তিনি অধীন হবেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা নিঃসন্দেহে এই ধর্মতত্ত্বের সবচেয়ে গভীর আর হয়তো সবচেয়ে ভুল বোঝার মতো জায়গাগুলোর একটা। উৎসগুলো এখানে খুব সাবধানে ব্যাখ্যা করে। কি বলে? তারা জোর দেয় যে পুত্র পিতার অধীন হবেন শুধুমাত্র তখনই যখন সৃষ্টি থেকে পাপ পুরোপুরি নির্মূল হয়ে যাবে, আর তার রাজত্বের যে মিশন ছিল পাপ আর মৃত্যুকে হারানো, সেটা সম্পূর্ণ হবে। আচ্ছা, মিশন শেষ হওয়ার পর? হ্যাঁ, তখন সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ হবে আর পিতা ঈশ্বর সর্বেসর্বা হবেন। কিন্তু উৎসগুলোতে ব্র্যাকেটে একটা খুব জরুরি ব্যাখ্যা যোগ করা আছে, কি সেটা? যে পুত্রের এই অধীন হওয়ার ব্যাপারটা শুধু সেই সময়ের প্রেক্ষিতে বুঝতে হবে যখন তিনি, মানে তৃত্বের দ্বিতীয় ব্যক্তি, সময় ও স্থানের মধ্যে একজন সৃষ্ট সত্তার মতো কাজ করছিলেন। মানে তার মানুষ হিসেবে আসা, মুক্তির কাজটা করা এই সময়টার জন্য। মানে এটা তার অনন্তকালীন সত্তার পরিবর্তন নয়? একদমই নয়। এর সমর্থনে ফিলিপিও ২ অধ্যায়ের কথা বলা হয়, যেখানে আছে তিনি ঈশ্বরের সমান হয়েও নিজেকে শূন্য করলেন, দাসের রূপ নিলেন। আবার যোহান ৫:১৮ কথাও মনে রাখতে বলা হয়, যেখানে তিনি নিজেকে ঈশ্বরের সমানই বলছেন। সুতরাং এই অধীনতাটা তার ঐশ্বরিক প্রকৃতির কোনো হ্রাস নয়, বরং মুক্তির পরিকল্পনার অংশ হিসেবে একটা বিশেষ ভূমিকা পালন করা। কাজ শেষ হওয়ার পর? কাজ শেষ হওয়ার পর তিনি আবার
পিতার সাথে সেই আদি ও অনন্তকালীন সমমর্যাদাতেই থাকেন। কিন্তু ততক্ষণে সমগ্র সৃষ্টি ঈশ্বরের সাথে এক নতুন পাপমুক্ত সম্পর্কে জুড়ে গেছে। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে পুরো বিষয়টাকে যদি এক কথায় বা সারসংক্ষেপে বলি, সৃষ্টির পূর্ণতা লাভের এই বিশাল যাত্রাপথে ঈশ্বর নিজেই পুত্রের রূপে সৃষ্টির ভেতরে আসছেন, রাজা হচ্ছেন, পাপ আর মৃত্যুকে নির্মূল করার জন্য। আর এই কাজটা তিনি করছেন তার নিজের আত্মত্যাগের মাধ্যমে, আবার সৃষ্টির মধ্য থেকে যারা বিশ্বস্ত থাকছে তাদের আনুগত্যের মাধ্যমে। ঠিক। যখন পাপ পরাজিত হচ্ছে, সৃষ্টি শুদ্ধ হচ্ছে, তখন পুত্রের নির্দিষ্ট মিশন শেষ হচ্ছে, আর তিনি সেই ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন, যাতে পিতা ঈশ্বরই হন সবকিছুর কেন্দ্র, মানে সর্বেসর্বা। এটা হলো ঈশ্বরের সাথে সৃষ্টির এক চূড়ান্ত পুনর্মিলন। একদম, এটাই হলো উৎসগুলোর মূল বার্তা। আর এই পুরো আলোচনা থেকে আমার মনে হয় একটা গভীর প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায়। উৎসগুলো হয়তো সরাসরি বলছে না, কিন্তু এর ভেতর থেকে উঠে আসছে। যেমন ধরুন, এই যে চূড়ান্ত বাধ্যতা আর পাপহীনতার কথা বলা হলো, সেই অবস্থায় স্বাধীন ইচ্ছার প্রকৃতিটা ঠিক কেমন হবে? সৃষ্টি কি তখনও স্বাধীনভাবে ঈশ্বরকে ভালোবাসবে, নাকি তাদের ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এমনভাবে এক হয়ে যাবে যে সেখানে আলাদা করে পছন্দের কোনো সুযোগ বা দরকারই থাকবে না? এটা সত্যি ভাবার মতো বিষয়। অথবা আরও একটা মৌলিক প্রশ্ন, ঈশ্বর যিনি অসীম, তিনি কিনা সৃষ্টির মুক্তির জন্য নিজেকে সসীম সময়ে আর স্থানের মধ্যে আনলেন। এই ঘটনাটা আমাদের নিজেদের অস্তিত্বের সীমাবদ্ধতা আর ঈশ্বরের অসীম রহস্যময়তা নিয়ে কি বলে? ওই কোরিয়ান বাক্যটার শেষটা মনে আছে? হ্যাঁ, সৃষ্টি জগৎ থেকে পাপ বিলুপ্ত হলে পুত্রের নিজেও পিতার বাধ্য হবেন, তারপর পিতাই সবকিছুর সবকিছু হবেন। ঠিক। এই যে রূপান্তর, পুত্রের মিশনের শেষ, পিতার চূড়ান্ত কর্তৃত্ব, এটা মানব অস্তিত্বের শেষ লক্ষ্যটা কি হতে পারে, বা ঈশ্বরের প্রকৃতির কোনো গভীর দিকটা আমাদের সামনে তুলে ধরে, তা নিয়ে কিন্তু অনেক ভাবা যেতে পারে। অবশ্যই। এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই।